সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের অবসানের পর সবচেয়ে আলোচনায় আছেন এর নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। প্রথম ভাষণেই তিনি তাক লাগিয়ে দিয়েছেন। বিজয় বার্তার মাধ্যমে দেশটিতে ধর্ম পরিচয় সূত্রে বিভাজন দূর করার ইঙ্গিত দিয়েছেন আল জোলানি। তেহরানের নাক গলানো আর বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহকে সিরীয় ভূখণ্ডে অবাধ প্রবেশাধিকার বন্ধেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। 2 দশক আগে ছিলেন আল কায়েদার যোদ্ধা। জঙ্গি সংগঠনের নেতা হিসেবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে $1 কোটি পুরস্কারের ঘোষণা দিয়েছে। এখন তিনি সিরিয়ার বিদ্রোহী দলের নেতা। তার হাত ধরেই পতন হয়েছে বাশার আল আসাদের ইস্পাত কঠিন শাসন। তিনি আবু মোহাম্মদ আল জোলানি। বাশার আল আসাদকে উৎখাত করার পর সময় নিয়ে ভেবে চিনতে কোনো টিভি স্টেশন নয়, অথবা সদ্য খালি হওয়া প্রেসিডেন্ট প্রাসাদও নয়, রাজধানী দামেস্কের ঐতিহ্যবাহী উমাইয়াদ মসজিদে বসে তিনি বিজয় বার্তা দিয়েছেন। আল জোলানি 1982 সালে সৌদি আরবের রিয়াদে আহমদ হুসেন আল শারার নামে জন্মগ্রহণ করেন। তার বাবা রিয়াদে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে। 2003 সালে তিনি ইরাকে চলে যান এবং আল কায়েদার সদস্য হন। 2006 সালে তাকে ইরাকে আমেরিকান বাহিনী আটক করে 5 বছর বন্দি রেখে পরবর্তীতে সিরিয়ার আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার কাজ দেয়। আল নুসরা ফ্রন্টকে ISIS-এ একীভূত করে নেওয়া হয়। আল জোলানি এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন এবং আল কায়েদার প্রতি তার আনুগত্য বজায় রাখেন। 2017 সালের শুরুতে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করার সময় আল জোলানি তার গোষ্ঠীকে আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে একীভূত করে HTS গঠন করেন। HTS এর প্রধান লক্ষ্য সিরিয়াকে স্বৈরশাসক সরকার থেকে মুক্ত করা, ইরানি মিলিশিয়াদের দেশ থেকে বের করে দেওয়া এবং ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।